এরাও শত্রু, মুখোশের আড়ালে। নন্দিনী, এই অরিজিৎ এরকম তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, কোনো আবার বিপদ আপদ হয়নি তো? না না বৌদি, ওর তো সারাক্ষণই তাড়া। আচ্ছা তাই বলো, ভয় পেয়ে গেছিলাম। তোমাকে থ্যাংক ইউ জানাতে এলাম। থ্যাংক ইউ। কিসের জন্য বৌদি? আমি জানি তুমি নিজের মুখে স্বীকার না করলেও এটা বুঝি যে সম্বিত ফিরে আসার পেছনে কোথাও না কোথাও তোমার হাত আছে। আর এই টাকাটা, মানে সেই 2000 টাকাটা যেটা আমি তোমার থেকে নিয়েছিলাম, না প্লিজ প্লিজ নন্দিনী, এটা রাখো তোমার কাছে। থ্যাংক ইউ। ও ফিরে আসাতে আমি ভীষণ খুশি, ভীষণ খুশি নন্দিনী। আমায় আশীর্বাদ করুন বাবা, আমি আর আপনার ছেলে যেন সুখে শান্তিতে সংসার করতে পারি। আমি তোকে আশীর্বাদ করছি মা, তোমরা সুখী হও। আর এই যে সম্বিত, তুই এক্ষুনি তোর স্কুল কমিশনে একটা অ্যাপ্লিকেশন লিখে দে, এখানে কাছাকাছি কোনো স্কুলে যেন তোকে বদলি করে দেয়। না না না, এভাবে এতটা দূরে তোরা থাকা চলবে না। না বাবা, আমি অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি, আর আমি সোজা বলে দিয়েছি যে হয় আমাকে বদলি করে দাও, না হলে আমাকে ছেড়ে দাও। আমি আমার স্ত্রী আর সন্তানকে নিয়েই থাকতে চাই। গুড, ঠিক আছে। হ্যাঁ, আমি চাই যে এখন থেকে বাবলার সমস্ত কিছু দেখাশুনো তুমি নিজে করো। ওকে? ওকে বাবা, তাহলে আমরা যাই, তুমি একটু বিশ্রাম করো। এসো আরতি। আসছি বাবা। মায়া, আমরা যখন চলে আসছিলাম তোমার মনে আছে নন্দিনী সেখান থেকে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল নন্দিনী। কেন জানো? আমাদের সামনে নিজের চোখের জল ফেলতে চায়নি, কিন্তু আমি জানি হয়তো লুকিয়ে আড়ালে কোনো জায়গায় একা একা নিজের চোখের জল ফেলেছিল আমাদের জন্য। ওর কথা বলতে গিয়ে তোমারও তো চোখে জল এসে গেছে অমিত। ও কিছু নাও না, কিছু না, আমি আসি। আব্দুল ভাই, নদার কোনো খবর পেলে না? আগে তুমি আমাকে কিংবা নন্দিনীকে জানিও, দুম করে বাবাকে বলো না। বুঝতে পারছো, বাবা তো হার্টের পেশেন্ট, মানে কখন কি। সরি সরি অরিজিৎ ভাই, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। আমি আর কখনো কোনোদিন কোনো কথাই বলবো না। কিন্তু অরিজিৎ ভাই, তুমি কি জানতে না যে অমিত স্যার কোথায় পোস্টিং হবে? হ্যাঁ আমি জানি। নদা যাওয়ার আগে একমাত্র আমাকেই বলে গেছিল। আর নদার সিকিউরিটির জন্য আমি এটা কাউকে বলতে পারবো না। নদা এখানে 100% সফল ছিল বলেই নদাকে ওরা তুলে নিয়ে গিয়ে কোবরা বাহিনীর শীর্ষে বসিয়েছে, আর সব রকম ক্ষমতা ব্যবহারের আশ্বাস দিয়েছে। এর বিষয়ে আমি কিছু জানি না, আর জানতে পারবো না। তবে এইটুকু জানো আব্দুল ভাই, নদা যত বড়ই লড়াই লড়ুক না কেন, জিতে ফিরবে। তুমি বরং বাড়ির বাচ্চাদের কিছু কিনে দাও, আর হ্যাঁ, বাবলাকেও কিছু কিনে দিও। এতদিন পর তোমায় কাছে পেল, ওর খুব ভালো লাগবে। আরে শুধু বাচ্চাদের কেন, আমি সব বাইকে কিনে দেবো, সব বাইকে। সে তো দিতে পারলে ভালোই হয়, কিন্তু সম্বিত, ওটা তো অনেক টাকার ব্যাপার, তাই না? আরে টাকা নিয়ে তোমার ভাবার কথা না, টাকা নিয়ে ভাবার কথা আমার। জানো, ভাবছিলাম তোমাকে একটা ফাটাফাটি কাঞ্জিভরম শাড়ি কিনে দেবো। হ্যাঁ, এরাও শত্রু, মুখোশের আড়ালে।